মন্দিরা, সবাইকে তুমি এত আপন ভেবো না। আপন ভেবে ভেবে তো অনেক ধোঁকা খেলে। এখনও যদি না শুধরাও ঠিক হবে না। এখনও সময় আছে, বয়সটা অল্প। কারণ তোমার বয়স অল্প, তাই তুমি ঠিক বুঝতে পারছো না কে আপন কে পর। পৃথিবীটা বড়ই স্বার্থপর। তোমার সাথে যে আপনের ভাব দেখাবে সে নিশ্চয়ই তোমার কাছে স্বার্থের জন্য আসবে। কেউ তোমাকে ভালোবাসে আসবে না। তোমাকে যারা ভালোবাসে তুমি তাদেরকে চিনতেই পারো না। আর যারা তোমাকে ব্যবহার করে তুমি ভাবো যে ওরা হয়তো তোমাকে ভালোবাসে। নমস্কার বন্ধুরা, নতুন করে পিডি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি আজ মন্দিরের ব্যাপারেই আলোচনা করব, তো তোমরা অবশ্যই শুনবে, কথাগুলি বুঝতে চেষ্টা করবে আর কি। মন্দিরার অবস্থাটা আজ হয়তো মন্দিরার বুঝতে পারে না বলতে মন্দিরা অতি সহজ সরল, তাই মন্দিরের সবগুলি ব্যাপার সোশ্যাল মিডিয়াতে একদম ছড়িয়ে গেল। আর যদি মন্দিরে চালাক হতো না, তাহলে তার ব্যাপারগুলি এইভাবে ছড়াতো না। মন্দিরাকে সবাই প্রয়োজনে ব্যবহার করেছে, প্রয়োজন শেষ এখন ছুঁড়ে মেরে দিচ্ছে যে যেভাবে পারছে আর কি। তো আমরা সেদিনকার দেখলাম মন্দিরা সুতপাকে নিয়ে কথা বলেছে। এখন আজ বলবো মারিয়াকে নিয়ে কি হয়েছে। তো মন্দিরা শুধু সুতপাকে বলেনি, মারিয়াকেও বলেছে যে মারিয়ার সাথে বেশ কিছুদিন হবে, 1.5 মাসের মতো কোনো যোগাযোগ নেই মন্দিরার আর কি। তো যোগাযোগ নেই, তাই মারিয়া কী করছে, ভিডিও বানাচ্ছে, কেঁদে কেঁদে ভিডিও বানাচ্ছে। ভিডিওর মাধ্যমে বোঝাতে চাইছে যে মন্দিরার জন্য এরকম, মন্দিরা ভুলে গেছে, মন্দিরা ওই রকম করছে, মন্দিরা স্বার্থপর অ্যাটসেট্রা। এটা মন্দিরের চোখে পড়েছে, তাই মন্দিরা মারিয়াকে নিয়ে আমাদের সামনে কিছু কথা তুলে ধরল। তো এই কথাগুলি আমি তোমাদেরকে বলছি। মন্দিরা মারিয়াকেও ছাড়েনি, কারণ কেন, মারিয়ার সাথে কথা নেই, প্রায় 1.5 মাসের কাছাকাছি হবে। মারিয়ার সাথে মন্দিরের এখন টক ঝাল চলছে আর কি। টক ঝাল বলবো না, মান অভিমান বলবো, কারণ মারিয়াও কিন্তু দেখেছি মন্দিরাকে অনেকটাই ভালোবেসেছিল। মন্দিরের জন্য কি করেনি, সব কিছুই করেছে। মন্দিরা ভুল করলেও একটাকেও সাপোর্ট করেছে, মন্দিরের ভালোর জন্য মন্দিরাকে সাপোর্ট করেছে, সব কিছুই করেছে। কিন্তু মন্দিরের মুখ থেকে আমরা কিছু কথা পেয়েছি, যে কথাগুলির মানেটা অনেক কিছুই বোঝায়। যেমন মন্দিরা মারিয়াকে বলছে যে তুই তো জানিস তোর সাথে আমার সম্পর্ক যে টিকবে না, এটা তোকে আমি আগেই বলে দিয়েছি। কারণ আমি যখন তোদের বাড়িতে ছিলাম তখন আমার সুতপাদি এই সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছেড়েছিল যে আমি নাকি তোদের বাড়িতে থেকে সবার সাথে দেখা করি। তখন তোকে আমি বলেছিলাম যে দেখ, এইভাবে যে বলছে তোর সাথে হয়তো আমার সম্পর্কটা আর টিকবে না, রিলেশনটা বোধহয় এবার চলেই গেল। এই কথাটাকে তুই ভুলে গেলি। এটা মন্দিরা মারিয়াকে বলছে যে জন্যই তোর সাথে আমার যোগাযোগ নেই, তাই বলে তুই এই রকম ভিডিও করছিস কেন, কান্না করে করে, এর মানেটা কি? এটা মন্দিরা মারিয়ার কাছে জানতে চাইল। তো মন্দিরা যখন মারিয়ার বাড়িতে ছিল তখন সুতপা কী করেছে, সুতপা একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও নাকি প্রকাশ করেছিল যে মারিয়াদের বাড়িতে থেকে থেকে সে ওইখানে যাচ্ছে, সবার সাথে দেখা সাক্ষাৎ সব কিছু ঠিক আছে। তারপর যখন সোশ্যাল মিডিয়ায় ছাড়ার পরও কোনো রিয়াকশনটা হয়নি, সোমনাথের কোনো রিয়াকশন হয়নি, তখন কি করেছে, সোমনাথকে নাকি মেসেজ করেছে সুতপা। তখনই মন্দিরা মারিয়াকে কথাটা বলেছিল আর কি। তাই মন্দিরা এখন বলছে তুই এখন কেন এরকম কান্না করে করে ভিডিও করছিস, তার মানে কি আমি বুঝতে পারি না? আমি সব কিছুই বুঝতে পারছি। তো যাই হোক, তারপর মন্দিরার মুখ থেকে শুনতে পেলাম অনেক কথা মারিয়া সম্পর্কে। মন্দিরা বলতে চায়নি এই কথাগুলি, বাধ্য হয়ে মন্দিরা সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলি বলতে বাধ্য হলো। মন্দিরা যখন মারিয়াদের বাড়িতে যাবে বলে ঠিক করেছিল, তখন মারিয়ার সাথে কথা বলেছে যে আমি তো তোদের বাড়িতে থাকবো, আমি তো আর 1 দিন 2 দিনের জন্য তোদের বাড়িতে যাচ্ছি না, প্রায় 1 বছর 2 বছরও হতে পারে। তাহলে তো এখানে তোদের ঘরে গিয়ে তো আর আমি এভাবে খেতে পারি না, এভাবে খেতে গেলেও তো একটু আটকা ভাব লাগবে, তাই মাসে মাসে আমি তোদেরকে এই 10,000 টাকা করে দেব। তখন মারিয়া বলছে যে এখন এসব থাক, তুই আগে আয়, এসব কথা পরে হবে না হয়। তখন মন্দিরা কী করলো, সে চলে গেল মারিয়ার বাড়িতে মেয়েকে নিয়ে, জয়ীকে নিয়ে। তারপর ওখানে গিয়েও মন্দিরা মারিয়াকে জিজ্ঞেস করলো যে মারিয়া
এভাবে তো ভালো লাগে না। স্বাভাবিক কারোর বাড়িতে গিয়ে 1 দিন 2 দিনের ব্যাপার না, বেড়াতে যাওয়া একটা অন্যরকম, আর সবসময় থাকাটা অন্যরকম। তাই মন্দিরা মারিয়ার সাথে আবার সেই কথাটাই বলল। তখনও মারিয়া বলল, এখন রাগ তো পরে হবে এসব। এইভাবে কিছুদিন থাকার পর মন্দিরা ঠিক ভালো লাগছে না। মন্দিরা কী করলো, ভাবছে যে এভাবে হয়তো টাকা নেবে না, কারণ কেননা অনেকে টাকা চাইতে পারে না। তাছাড়া মারিয়ার মা মন্দিরার মায়ের মতনই যথেষ্ট, শুনেছি মন্দিরের ভিডিও দেখে বুঝতে পেরেছিলাম যে মারিয়ার মাকে সে নিজের মা বলেই পরিচয় দিয়েছিল আমাদের সামনে, আমরা দেখেছি। তাই হয়তো ওরা লজ্জা পাচ্ছে টাকাটা কীভাবে নেবে, নিজের মেয়ের মতনই ছিল মন্দিরা, তাই টাকাটা নিতে একটু সংকোচ হয়তো ভাবছে আর কি। এই জন্য মন্দিরা কী করলো, নিজে থেকে বাজার হাটের দায়িত্বটা সে নিয়ে নিল। তো বাজার থেকে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু মন্দিরা নিয়ে আসতো আর কি। তো এইভাবে চলার পর হয়তো মারিয়াদের টাকার প্রয়োজন আছে, কিন্তু বলতে পারছে না আর কি। তো একদিন কী করেছে, এই মারিয়ার মা মন্দিরাকে ফোন করেছে। তখন মন্দিরা ছিল জয়ীকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে আর কি, রাস্তার মধ্যে আসছিল। এমন সময় এই অনুপম নামে একটা ছেলে ফোন করেছে মন্দিরার ফোনে। ফোন করে বলছে, মন্দিরাদি, মারিয়ার মা আমাকে বলেছে যে ওনার টাকার প্রয়োজন, তুমি ওনাকে 10,000 টাকা দেওয়ার জন্য। তখন হঠাৎ করে বলছে মন্দিরা, হঠাৎ করে তো রাস্তার মধ্যে তো কথাটা বলেছিল, তাই মন্দিরা হঠাৎ করে বলে ফেললো, কিসের টাকা? তখন বলছে, তুমি নাকি বলেছিলে যে মাসে মাসে তুমি 10,000 টাকা করে দেবে। হ্যাঁ হ্যাঁ বলেছিলাম তো, অবশ্যই বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, এই বলে অনুপমের লাইনটা কেটে দিল আর কি। তারপর মন্দিরে যথারীতি বাড়িতে আসলো। বাড়িতে এসে মন্দিরের একটু খারাপ লেগেছে ব্যাপারটা, যে অন্য কাউকে দিয়ে কেন বললো। মাসিমা তো আমাকে বলতে পারতো, মাসিমা আমাকে মেয়ে হিসেবে ভেবে আমার কাছে অনেক রকম আবদার করে, তাহলে এই কথাটা অন্যকে দিয়ে কেন বলাতে চাইলো, একটা মন্দিরের একটু খারাপ লেগেছে। তো যাই হোক, মন্দিরে বাড়িতে আসলো। বাড়িতে এসে মারিয়াকে বলল যে, মারিয়া, কাকিমা তো আমাকেও বলতে পারতো, অন্যকে দিয়ে কেন বলালো। তখন মারিয়া বলল, দেখ মা তোর কাছে কীভাবে চাইবে, এই জন্য লজ্জা পাচ্ছিল, তাই মা ওই রকম করেছে, থাক, খারাপ পাস না। কিন্তু মন্দিরে আরেকটা কথা বলেছে যে মাঝখানে আবার মারিয়াকেও 2,000 টাকা দিয়েছিল। 2,000 টাকা দিয়েছিল কেন, এটা মন্দিরে আমাদের কাছে মানে নামটা উল্লেখ করেনি আর কি, এটা বলা যাবে না, আর এটা মন্দিরে বলবে না, কারণ এটা একটা বিশ্বাসযোগ্য, মানে মারিয়া বলেছে যে না বলার জন্য, এই জন্য সে আমাদের সামনেও মন্দিরের কথাটা বলেনি আর কি। তো যাই হোক, এই কথাগুলি হয়েছে। তারপর কিছুদিন পর দেখা গেল যে এই মারিয়ার মা মন্দিরের সাথে কথাই বলছে না। মন্দিরা তো বুঝতে পারছে, মন্দিরা যথেষ্ট মানে এই জিনিসটা বোঝার কথা, তুমি যার বাড়িতে থাকবে সে যদি কথা না বলে বা সে যদি একটু ভার থাকে, তুমি অবশ্যই তার আচার ব্যবহার দেখে কিছুটা হলেও ধরতে পারবে। তো মন্দিরাও সেই রকমই বুঝতে পারলো আর কি। তখন মাঝখানে কিন্তু আবার মন্দিরের কথাটাও বলেছে যে মারিয়ার মা নাকি তার কাছ থেকে 15,000 টাকা ধার নিয়েছিল অসুস্থতার জন্য, ওনার চিকিৎসা করাবে। সেই জন্য আবার মন্দিরাকে বলে দিয়েছে যে কথাটা যেন তিনি কাউকে মানে মন্দিরে যেন কাউকে না বলে আর কি। তো মন্দিরা সেদিনই কথাটা মানে বলল। আর এদিকে 15,000 আর এদিকে মারিয়াকে দিয়েছিল 2,000, সেটাও সেম, মন্দিরাকে না করেছে না বলার জন্য। তাই মন্দিরা আমাদেরকে বলেনি, বলেছে একটা কাজের জন্য আমাকে না করেছে, তাই আমি বলতে চাইছি না। যাই হোক, 15, 16, 17, তো 17,000 টাকা টোটাল এভাবে দেওয়া হয়েছে। তারপর ঘরের বাজার হাট করতে গিয়ে মন্দিরার প্রচুর টাকা মানে খরচ হয়েছে, যার ফলে মন্দিরার হাত এখন একদমই শূন্য। তাই মন্দিরা মারিয়াকে বলেছে যে ঠিক আছে, আমি এই মাসে পারবো না, আমি নেক্সট মাসে যখন আমার মাইনে ঢুকবে তখন তোমাদেরকে বা তোদেরকে টাকাটা দিয়ে দেব। এই বলে কথাটা এখানে স্টপ করা হলো আর কি। আর মারিয়া এটাও জানালো মন্দিরাকে, তুই তো জানিস আগের থেকে জলও বেশি লাগছে, স্বাভাবিক 3 জনের সংসারে যদি 2 জন আসে তবে তো সংসারের খরচ একটু বাড়বেই। এটা মন্দিরা বুঝতে পারলো মারিয়ার কথা থেকে আর কি, ব্যাপারটা আসলে কি হচ্ছে। তো মন্দিরা কিন্তু বলেছে যে হ্যাঁ, আমি তোদের ঘরে থেকে বেশি বেশি খেয়ে ফেলেছি, বেশি জল খরচ করে ফেলেছি, কারেন্টের বিল বেশি জমিয়ে ফেলেছি, অবশ্যই
তাহলে তো তোদের মানে বিরক্ত লাগবেই, মানে ওইটা কিন্তু মন্দিরা আমাদের কাছে আগে ভেঙেছিল আর কি। তো যাই হোক, মারিয়া জলের কথাটা দিয়ে বুঝিয়ে দিল সব কিছু। তো তবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে লক্ষ্য করলো মন্দিরা মারিয়া মানে মন্দিরের সাথে মারিয়ার মা আর কথা বলছে না আর কি, একদম কথা কম বলছে। তার মেয়ের সাথেও দিনে 2-1টা কথা বলে কি বলে না সন্দেহ আছে, কেমন জানি একটু ভার ভার। মারিয়ার বাবাও কথা বলে না, মন্দিরা বেশ বুঝতে পারলো। তখন মন্দিরা মারিয়াকে বলল যে, মারিয়া কাকিমা আমার সাথে কথা বলছে না কেন? তখন মারিয়া বলল, মার মন মেজাজ ভালো নেই, অপারেশনের জন্য টেনশনে আছে, তাই কারোর সাথে কথা বলছে না। তখন মন্দিরা বলল, তোর সাথে কথা বলছে, কাকুর সাথে কথা বলছে, শুধু আমার সাথে কথা বলছে না। আচ্ছা ঠিক আছে। মন্দিরা মারিয়ার মাকে 15,000 টাকা দিয়েছিল আগে, যেটা আউট হয়নি। তারপর মারিয়াকেও আবার 2,000 টাকা দিয়েছিল, এটাও বলেনি কেন দিয়েছিল। তো কার জন্য দিয়েছে বা কার জন্য সেটা নেওয়া হয়েছে মন্দিরা এটা আমাদের বলতে চায়নি। তো থাক, মন্দিরা সেরকম ইয়ে নয় যে সব কিছু সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরবে। একজন বিশেষ করে মনের কথা বলেছে বা গোপন একটা কথা বলেছে, এটা সবার সামনে ছড়িয়ে দেবে, সেই রকম নয়। তবে যাই হোক, সুতপার সাথে এই ব্যাপার নিয়ে কথা হয়েছিল মন্দিরা সব কিছু সুতপাকে শেয়ার করেছিল, কারণ মন্দিরা তখন সুতপার দিদি বলতে অজ্ঞান ছিল। সুতপার দিদিকে একদম কাছের মানুষ বলে মনে করতো, দিদি হিসেবে দেখতো, তাই সুতপার সাথে সব কথাগুলি শেয়ার করতো। এই কথাগুলি শেয়ার করেছিল, এই কথাগুলি নিয়ে কিন্তু সুতপা মোটামুটি ভালোই হুমকি দেখাচ্ছে আর কি। কিছু হলেই বলছে বলে দেবো, প্রমাণ দিয়ে দেবো, এটসেট্রা। তারপর মন্দিরা এইরকম পরিস্থিতি বুঝতে পেরে বাবার সাথে কথা বলে। মন্দিরা যখন মারিয়ার বাড়ির পরিস্থিতিটা ঠিক বুঝতে পারলো যে মারিয়ার বাবা মা একটু কেমন ব্যবহার করছে, কথা বলছে না, স্বাভাবিক মন্দিরা বুঝতে পেরে মন্দিরা তখন কি করলো, বাবার সাথে কথা বললো, মানে আমাদের দাদুর সিম্পল লাইফস্টাইল সেই দাদার সাথে কথা বলে সেই মন্দিরের বাবা বলল যে ঠিক আছে তুমি চলে এসো। তারপর মন্দিরা শেষ পর্যন্ত মারিয়াদের বাড়ি থেকে চলে আসলো রানাঘাটে। সোমনাথের সাথে যখন মন্দিরের একটা এরকম সমস্যা চলছিল, তখন কিন্তু মন্দিরা পাশে পেয়েছিল মারিয়াকে আর সুতপাকে। আজ ওরা কি করছে, আজ ওরাই মন্দিরাকে নিয়ে খেলা করছে আর কি। তো ওরা একদম হাত ধুয়ে মন্দিরের পেছনে লেগেছে। মারিয়ার হলো মন্দিরে এখন যোগাযোগ করছে না, মন্দিরে কী করেই বা যোগাযোগ করবে, যেহেতু সোমনাথের কাছে আবার সে ফিরে এসেছে। সোমনাথ কিছুতেই ওকে আর পারমিশন দেবে না মন্দিরের সাথে মেশার, এই কথাটা ওদের মধ্যে আগে আলোচনা হয়েছিল। তাই এখন মন্দিরা স্বামীর সাথে মানে ঘর সংসারে মনোনিবেশ করেছে, এজন্য চাইছে না যে আর কোনো ভেজাল হোক। এই জন্য সে মারিয়ার সাথে সম্পর্কটা মোটামুটি 1-1.5 মাসের মতো বন্ধ আছে, এখন পর্যন্ত বন্ধ আছে আর কি। আবার এদিকে মারিয়া কী করছে, মানে মন্দিরে যে কথা বলছে না, এই জন্য মারিয়া এরকম ভিডিও করা শুরু করে দিয়েছে আর সব কথাগুলি বেরিয়ে আসছে আর কি। তো মন্দিরেও এতদিন এই কথাগুলি ভিতরেই ছিল, শুধু সুতপার সাথে শেয়ার করেছিল, কিন্তু আজ সে বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়াতে এগুলি প্রকাশ করলো আর কি, না হলে হয়তো এরকমটা হতো না। আর মারিয়ারও জানা উচিত ছিল ব্যাপারটা, যে না ঠিক আছে, তুমি যদি মন্দিরাকে ভালোই বাসো তাহলে তো তুমি এটা বোঝার কথা ছিল যে না, ও স্বামীর ঘরে যখন গিয়েছে সুখে শান্তিতে ঘর করুক, আমার সাথে কথা বলে যদি কোনো অশান্তি হয় থাক বাবা, আমি একটু দূরেই থাকি। কিন্তু না, কারোরই সহ্য হলো না, মন্দিরে সুখে শান্তিতে ঘর করছে, এটা কারোরই সহ্য হচ্ছে না। এখন যে যার মতে ভিডিও বানানো শুরু করে দিয়েছে। আর মারিয়ার বাড়িতে গিয়ে যা হয়েছিল সব কথাগুলি সে সুতপার সাথে শেয়ার করেছিল, সুতপাকে কাছের মানুষ ভেবে অনেক কিছু শেয়ার করেছিল। এখন তো দেখা যাচ্ছে যে কাছের মানুষগুলি একদম এখন মানে ওর পেছনে হাত ধুয়ে পড়েছে আর কি। তো এখানেই মন্দিরের ভুল, যাদেরকে আপন ভেবেছিল আজ তারা এইসব সোশ্যাল মিডিয়াতে মন্দিরাকে হালকা বানিয়ে দিচ্ছে। তো তাই বলছি মন্দিরা, তুমি এখনও সময় আছে, তুমি মানুষকে এত আপন ভেবো না, মানুষকে যাচাই করবে তারপর আপন ভাববে। আর তোমাকে যারা বেশি আপন ভাবে সবসময় ভাববে যে ওরা ওদের স্বার্থের জন্যই তোমার কাছে যায় আর কি, ওরা তোমার ভালোর জন্য যায় না। যদি ভালোর জন্য যেত না, কখনো তোমার কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে এভাবে ছড়িয়ে পড়তো না। সবাই যদি ইচ্ছে করলে সবাই এগুলিকে ধামাচাপা দিতে পারতো। তুমি সহজ সরল বলেই তোমার কথাগুলো এইভাবে প্রকাশ্যে, প্রত্যেকটা ভিডিও, তোমার প্রত্যেকটা মুহূর্তের ভিডিও এইভাবে প্রকাশ্যে চলে এসেছে, তোমার কল রেকর্ডিং প্রকাশ্যে চলে এসেছে। কেন চলে এসেছে বলো তো? সেই তোমার সরল মনে সবাইকে বিশ্বাস করে ফেলো। এখনও সময় আছে,
বুঝে চলো, সব ঠিক হয়ে যাবে। আমরা তোমার পাশে আছি, আমরা সব সময় থাকবো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো ও আমাকে একটু সাপোর্ট করো। হয়তো আগামী দিন তোমাদের জন্য আরও ভালো করে ভিডিও বানাতে সক্ষম হব। ঠিক আছে বন্ধুরা, টাটা।